জলের নিচে মেট্রো, গভীরতম মেট্রো স্টেশন। 1884 সালে দেশের প্রথম মেট্রো পাওয়ার 40 বছর পর ফের আজ মেট্রো পথে ইতিহাস গড়ল কলকাতা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত 2:30 থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ। জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলোর ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। তখন করতালির শব্দে ট্রেন একেবারে সরগরম। একে একে মহাকরণ হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছাতেই ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনের 441 জন যাত্রী। কবে পুরো মেট্রো পথ চালু হবে, এই আনন্দ আরো কয়েক গুণ বাড়বে। একই দিনে চালু হলো শহরের অন্য দুই প্রান্তের দুই মেট্রো পথ। আজ কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে। আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করল মাঝেরহাট স্টেশন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল ফিরে গেছে কত টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করে এই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে। আসার আগে কিছু আমাকে বলছিলেন যে ওভার টানেল গানটাকে এই মেট্রোকে উদ্দেশ্য করেই লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে। কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল, কিন্তু দুটো লাইনই মাত্র, আরেকটু শুনবো না সে অনুষ্ঠানে আসবে। এটা একটুকুই থাকা ভালো, সব অল্প ভালো খাওয়া অল্পই ভালো। আমরা অপেক্ষা করছিলাম মানুষের মধ্যে কি মানে আনন্দ, কি উত্তেজনা, সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন চলে এলো। এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম, এই আনন্দটাই মানুষের সঙ্গে উপভোগ করতে চাইছিলাম। এবং বাইরেও কত মানুষ অপেক্ষা করছে ফার্স্ট মেট্রো ট্রাভেল করার জন্য। তো ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল, বিপ্লব এসে গেছে, যে মানুষ এখন বুঝতে মেট্রোর উপরে ভরসা করবে এবং ট্রান্সপোর্টের উপর। এই সরকারের সঙ্গে জুড়ে আছে মানুষের আসলে এবং নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা জায়গায় পৌঁছে যেতে পারবো। এই কানেক্টিভিটি আমাদের যত উন্নত হবে। কলকাতায় ভালো লাগছে যে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে। কলকাতার মেট্রোর সঙ্গে তো কলকাতার বিভিন্ন যোগাযোগ, সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে, কিন্তু এই যে জলের তলাটি মেট্রো, এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক। 1984 মেট্রোর সময় অভিজ্ঞতা কি কিছু আছে? না, আমার তখন 2 বছর বয়স ছিল, আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তারপরে যখন আমি স্কুলে পড়ি তখন আমি মেট্রো চড়ি এবং খুব ভালো লেগেছিল প্রথম মেট্রো যাত্রা। আজকে একটা অন্যরকম মেট্রো যাত্রা হলো গঙ্গার তলাতে, এটা একটা অন্যরকম। এই গঙ্গা যাত্রা যখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছিলেন তখন কোনো গান মনে করছি? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। সারা জীবনের এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, খুবই ভালো লাগছে। কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? 6টা। এখানে কি ওয়েট করছিলেন গেটের বাইরে অনেকক্ষণ? খুব যে ওয়েট করেছি তা নয়, হয়তো লাকিলি পেয়ে গেছি ফার্স্ট টিকিট, সেটা হতে পারে। অতিরিক্ত আনন্দ হচ্ছে আজকের থেকে, মানে আনন্দের আগে কোনোদিন হয়নি, কারণ বহু বছরের অপেক্ষা ছিল আমাদের কলকাতাবাসী, হাওড়াবাসী দুপক্ষেরই, যে কবে এই মেট্রো চলাচল শুরু হবে। কারণ আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে হাওড়া আসাটা মহা মুশকিল ব্যাপার ছিল। অতিরিক্ত যানজট হতো, অতিরিক্ত ট্যাক্সি ভাড়া। এখন সেই টোটাল চিন্তামুক্ত, মাত্র 7 মিনিট 8 মিনিটের মধ্যে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যে শিয়ালদা চালু হয়ে গেলে শিয়ালদা স্টেশনের ট্রেন মিস করলে হাওড়া, হাওড়া স্টেশনের ট্রেন মিস করলে শিয়ালদা, খুব সুবিধা। এই যে এতক্ষণ ধরে রাস্তা জ্যাম করে গঙ্গার ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে যে আসা এবং এখন গঙ্গার নিচ দিয়ে চলে যাওয়া, কি বলবেন এটা? পুরো মারাত্মক অনুভূতি, এরকম অনুভূতি দিয়ে কোনোদিন পাবো ভাবিনি। তো যাই হোক, চালু হয়ে গেল, আজকে সেই এক্সপিরিয়েন্সটা করতে এলাম, খুবই ভালো। তার মধ্যে লাইটিংটা যেটা করেছে আরো ভালো লাগছে, যে বোঝা যাচ্ছে মার্কিং করা আছে যে ফার্স্ট মেট্রোতে উঠে তার অনুভূতি কিরকম? অনেক ভোরবেলা বেরিয়েছি, আমার আগেও অনেকে চলে এসছে। এসপ্ল্যানেড স্টেশনে যখন গেলাম রাত 2টোর সময়, প্রথম জন যে এসছে রাত 2টোর সময় এসে বলেছিল, আমরাও তো আগে আসিনি, 5টার মধ্যে 5:30টার মধ্যে চলে এসেছি। সেই জন্যই এসছি, যাতে প্রথম রাইডটা করা যায়। এটা ইতিহাস একটা, এতদিন পরে, আর এশিয়ার মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো যাচ্ছে, বড় ইতিহাস এটা। আপনার নাম? অনির্বাণ চরণ। কোথা থেকে আসছেন? দমদম। অসাধারণ লাগছে, অনেক অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কি। এরকম একটা সাকসেস হওয়ার পেছনে এত মানুষের এত অবদান, সিভিল ইঞ্জিনিয়ারদের এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেকশনের এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে। মাটির তলা দিয়ে টানেলিং করে, গঙ্গার তলা দিয়ে 13 মিটার নিচে দিয়ে, ভাবা যায় না। যারা বেশ ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে, কত কষ্ট করে, কত লেবার ইনভলভ করে, কত ইঞ্জিনিয়ারিং সেন্সকে অ্যাপ্লাই করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসছে, ভাবা যায় না। এই যে গঙ্গার উপর দিয়ে যখন ব্রিজে করে বাসে করে আসতে হতো, সেই জ্যাম ঠেলে শিয়ালদা আসা, এই যে একটা, আমি 85 সাল থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম, চুচড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কাধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে। তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল। তো সেইগুলো আজকে 40 বছর বাদে আমি বুঝতে পারছি, 40 বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হলো এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ভারত, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেল, ইন্ডিয়ান রেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 টাকা ইঞ্জিনিয়ার্সদের, মাত্র 10 টাকাতে ধর্মতলা থেকে হাওড়া, ভাবা যায় না। আচ্ছা, এই যুগে 10 টাকায় মেট্রোর মতো একটা সেবা, এয়ার কন্ডিশন এবং 5 স্টার ফেসিলিটি নিয়ে গঙ্গার তলা দিয়ে যাব, অভূতপূর্ব। আপনার নাম? দারুণ লাগছে। আমার নাম ক্রান্তি সরকার, আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার। আমি LND তে চাকরি করতাম, এখন PS গ্রুপে চাকরি